কল্পনা করুন, সামনে এক বিশাল উত্তাল নদী। পারাপারের জন্য কোনো ব্রিজ নেই, নেই কোনো নৌকা বা জাহাজ। কিন্তু শত্রুদের হাত থেকে জয় ছিনিয়ে আনতে নদী পার হতেই হবে। ঠিক এমন সময় একজন সেনাপতি তার ঘোড়াকে সোজা নদীর তীব্র স্রোতে নামিয়ে দিলেন। আর অবিশ্বাস্য হলেও সত্যি, ঘোড়াটি পানিতে তলিয়ে যাওয়ার বদলে নদীর পানির উপর দিয়ে ছুটতে শুরু করলো, যেন তারা কোনো সমতল রাস্তা দিয়ে দৌড়চ্ছে। রূপকথা মনে হচ্ছে? না, এটি কোনো রূপকথা বা হলিউডের সিনেমার দৃশ্য নয়, বরং এটি ইসলামের ইতিহাসের এক জ্বলন্ত সত্য ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা জানব সেই বীর সাহাবীর কথা, যিনি আল্লাহর ওপর অগাধ ভরসা করে উত্তাল দজলা নদীর পানির উপর দিয়ে ঘোড়া ছুটিয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ঘটনা নিশ্চিতভাবেই আপনার ঈমানকে আরও মজবুত করবে। সময়টা তখন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসনকাল। পারস্যের পরাশক্তিকে পরাস্ত করার জন্য মুসলিম বাহিনী একের পর এক অভিযান চালাচ্ছিল। এই বিশাল বাহিনীর সেনাপতি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জান্নাতের সুসংবাদ পাওয়া 10 জন সাহাবীর একজন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাদিসিয়ার প্রান্তরে পারস্য বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করার পর মুসলিম বাহিনী পারস্যের রাজধানী মাদায়েন বিজয়ের উদ্দেশ্যে এগিয়ে যায়। মাদায়েন ছিল তৎকালীন পারস্য সাম্রাজ্যের ক্ষমতার মূল কেন্দ্র। এই শহর দখল করতে পারলেই পারস্য সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে যাবে। মাদায়েন শহরে প্রবেশের পথে সবচেয়ে বড় বাধা ছিল প্রমত্তা দজলা বা টাইগ্রিস নদী। পারস্যের সম্রাট ইয়াজদাগিরিদ বুঝতে পেরেছিলেন যে মুসলিম বাহিনী খুব দ্রুত এগিয়ে আসছে, তাই শহরকে বাঁচানোর জন্য তিনি একটি চতুর কৌশল অবলম্বন করলেন। নদীর ওপরে থাকা সমস্ত সেতু তিনি ধ্বংস করে দিলেন এবং সব নৌকা নদীর অপর তীরে সরিয়ে নিলেন। টাইগ্রিস নদী তখন জোয়ারের পানিতে ফুলে ফেঁপে উঠেছে। এর স্রোত এতটাই ভয়ঙ্কর ছিল যে সেদিকে তাকালেও ভয় লাগত। সম্রাট ইয়াজদাগির্দ স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেবেছিলেন, এই উত্তাল নদী পার হওয়া মুসলিমদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সাধারণ কোনো সেনাপতি ছিলেন না। তিনি নদীর এই ভয়ঙ্কর রূপ দেখে সামান্যতম বিচলিত হলেন না। তিনি জানতেন যে আল্লাহ মাটিকে স্থির করেছেন, সেই আল্লাহ চাইলে পানিকেও তাদের জন্য সমতল বানিয়ে দিতে পারেন। নদীর তীরে দাঁড়িয়ে তিনি প্রথমে বিখ্যাত সাহাবী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাথে পরামর্শ করলেন। এরপর আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করে তিনি এক ঐতিহাসিক নির্দেশ দিলেন। তিনি বললেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এই কথা বলে তিনি তার ঘোড়াটিকে সোজা নদীর পানিতে নামিয়ে দিলেন। তাকে দেখে তার বাহিনীর বাকি মুজাহিদরাও ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। আর তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। ইতিহাসবিদরা সাক্ষী দেন, মুসলিম বাহিনীর ঘোড়াগুলোর পা নদীর পানিতে ডুবছিল না। ঘোড়াগুলো পানির উপর দিয়ে এমনভাবে ছুটে চলছিল যেন মনে হচ্ছিল তারা কোনো বিশাল মাঠ দিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন। প্রায় 60,000 সেনার এক বিশাল বাহিনী সেদিন নদী পার হয়েছিল, অথচ একটি ঘোড়া বা একটি সেনাও সেদিন পানিতে তলিয়ে যায়নি, এমনকি কারো কোনো জিনিসপত্র পানিতে হারায়নি। নদীর অপর তীরে পারস্যের প্রহরীরা এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আতঙ্কে পাথর হয়ে যায়। তারা চিৎকার করে বলতে শুরু করে, দিওয়ান আমাদাদ, দিওয়ান আমাদাদ, যার অর্থ দানব এসে গেছে, দৈত্য এসে গেছে, এরা মানুষ নয়। ভয়ে পারস্য বাহিনী বিনা যুদ্ধে মাদায়েন শহর ছেড়ে পালাতে শুরু করে। এভাবেই কোনো রক্তপাত ছাড়াই মুসলিমদের হাতে পারস্যের রাজধানী মাদায়েনের পতন ঘটে। বন্ধুরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর এই ঐতিহাসিক ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর ওপর যদি কারো পূর্ণ ঈমান এবং বিশ্বাস থাকে, তবে পৃথিবীর কোনো বাধাই তাকে আটকাতে পারে না।
আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই সত্য ঘটনাটি আপনাদের অনুপ্রাণিত করে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামের এমন আরও অজানা ও রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।